আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে আটক করার জন্য এসেছিলেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তানাবুদ করবেন, দুনিয়া থেকে হে প্রতিপন্ন করার জন্য চেষ্টা করলাম। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম। মদিনার সবচেয়ে পণ্ডিত ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার আগে যখন শুনতে পেলেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, এই আগমনের খবরটা পেয়ে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি দেখতে পেলেন, ইন দ্য মিন টাইম এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম আপনার নবী আমার নবীর চেহারা মোবারক যখন দেখেছে তখন তিনি বলেছেন এই ব্যক্তি তো সোনার মানুষ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রতি তদানীন্তন সময়ে যত কাফের বেঈমান ছিল তারা আশেপাশে যত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুনেছে, যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পলক দেখেছে তারা তখন ঈমান আনতে বাধ্য হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একটা পলক ওই আব্দুল্লাহ ইবনে সালাম দেখতে পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন তিনি তখন বললেন যে আল্লাহ রাসূল সত্য নবী কিনা, এই জন্য তিনটি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করলেন। বললেন আপনি যদি সত্য রাসূল হন তাহলে আপনাকে তিনটি প্রশ্ন করব, তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন করেছিল তারা তো তাওরাত পড়েছে, জাবুর পড়েছে, ইনজিল পড়েছে, তারা জানে এ তো বিশ্বনবী, তারপরেও তারা বিশ্বাস করতে পারে না, এজন্য তিনটি প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন যে বিশ্বনবীকে বললেন যে কিয়ামতের প্রথম যে লক্ষণ হবে সেই লক্ষণটা আপনি বলে দিন। নাম্বার 2 নম্বর প্রশ্ন করলেন বিশ্বনবীকে যে জান্নাতে সর্বপ্রথম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে মেহমানদারি করাবেন। প্রশ্নগুলো কঠিন না সহজ? কঠিন প্রশ্ন মানে কি আটকানোর জন্য এগুলো মুনাফিকরা ইহুদিরা সব সময় করে আসে। নাম্বার 3 নম্বর প্রশ্ন করলেন ইহুদি যে কোন কারণে পুরুষেরা কখনো সন্তান পিতার মতন হয় আবার সন্তান মায়ের মতন হয়। এই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিন। এখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে যিনি জিবরাইলের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জানিয়ে দিলেন রাসূল আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর সাথে যদি কেউ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি থাকে তাহলে কোনো ভয় আছে? আমরা যে কাজগুলো করি আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো ভয়ের কোনো কারণ আছে? তো ইহুদি প্রশ্ন করলো কয়টা? 3টা। এক নম্বর প্রশ্ন ছিল কি যে কিয়ামতের নিকটবর্তী হওয়ার জন্য যে লক্ষণটা থাকবে সেই লক্ষণটা কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে কিয়ামতের সর্বপ্রথম লক্ষণ হচ্ছে আগুনের লেলিহান শেখা যেটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাওয়া করে নিয়ে যাবে। এটাই ছিল কিয়ামতের পূর্ববর্তী লক্ষণের 1 নম্বর কারণ। আর 2 নম্বর প্রশ্ন ছিল কি জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারি করাবে সর্বপ্রথম কোন খাবারের আইটেম দিয়ে? কি এটা ছিল নাকি? এই প্রশ্ন ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে সর্বপ্রথম মুমিন মুসলমানদেরকে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মাছের ভুনা কলিজা খেতে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। ইহুদি উত্তর শুনছে। 3 নম্বরের প্রশ্নের উত্তর ছিল কি কারণে সন্তান কখনো পিতার আকৃতি ধারণ করে কখনো মায়ের আকৃতি ধারণ করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তাহলে সন্তান পিতার মতন হয়, পুরুষের আগে মহিলার বীর্যপাত ঘটে তাহলে সন্তান মায়ের মতন হয়। এই 3টে প্রশ্নের উত্তর শুনে ইহুদি তিনি খুশি হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে থেকে আমি মুসলমান হতে যাই, আমার
সাথে সাথে মুসলমান হয়ে গেল। তো মুসলমান এই পৃথিবীতে এভাবে ইহুদিরা বিশ্বনবীকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক পায়তারা করেছে মুসলমানদেরকে আটকানোর জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য।